আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। একদম দেশি সালাদ, বর্তমান বাজারে যে গোল গোল মোটা মোটা বেগুন পাওয়া যাচ্ছে সেটাকে ভেজে আচারি বেগুন করেছি, চিংড়ি মাছের দো পেঁয়াজা, লইট্টা শুটকির ঝাল ঝাল ভুনা, রুই মাছ ভেজে টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে মাখা মাখা ভুনা করেছি, মিষ্টি আলু ভর্তা, দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল, লাউ দিয়ে মাছের ডালে রান্না, সাদা ঝরঝরে ভাতের সঙ্গে এই মজার খাবারগুলো শেয়ার করেছিলাম। এই আয়োজনটা কিসের? অনুরোধ করব দিলরুবার হেসেলের সঙ্গে থাকার। রান্নার এক পর্যায়ে আমি শেয়ার করব, আপনারাও সেটা জেনে যাবেন। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 4টা এলাচ, 4টা লবঙ্গ এবং 2 ইঞ্চি পরিমাণ দারচিনি প্রায় 3 সেকেন্ডের মতো ভেজে মোটা মোটা করে কেটে রাখা মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি এখানে প্রায় 10 কোয়ার মতো রসুন দিয়ে লো টু মিডিয়াম হিটে নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো, মটরশুঁটি, আলু দিয়ে মুরগির মাংসের একটি মাখা মাখা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটি দেশি মুরগির অর্ধেক অংশ নিয়েছি, পাখির অংশটা নিয়েছি এবং ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের 7 বোনের সবচেয়ে বড় বোনের ছেলের বউ রাতের পরের দিন 10টা 40-এর দিকে ফোন দিয়ে বলল আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। তাদের জন্যই এই আয়োজন। 2 চা চামচ আদা রসুন এবং 1 চা চামচ জিরার পেস্ট দিলাম। এটা ফ্রোজেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দেব যাতে আদা রসুন এবং জিরাটা খুব সহজেই মেল্ট হয়ে যায়। আমার ভাগনা মিরপুর থেকে আসবেন। আসতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। বর্তমানে রাস্তায় অনেক জ্যাম। দ্রুত রান্না করা যাবে। ফ্রিজ থেকে সেই ধরনের মাছ এবং মুরগি বের করে অনেক পানিতে ভিজিয়ে রাখলাম। যেটা আগে ভিজবে সেটাকেই আগে রান্না করব। এই চিন্তা করে রান্না শুরু করে দিলাম। 2 ঘন্টা 10 মিনিটের ভিতরে টেবিলে যতগুলো খাবার সার্ভ করেছি আমি রান্না কমপ্লিট করে ফেলেছিলাম। রাইস কুকার এবং 2টো চুলা ব্যবহার করেছি। আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এত অল্প সময়ের ভিতরে সেদিন রান্না করেছি, যার জন্য টেবিলের কোনো রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সময় কম থাকায় অনেক তাড়াহুড়া করে রান্না করেছিলাম, যার জন্য কোনো রান্নার ভিডিও ক্লিপ নিতে পারিনি। যদি ভিডিও করতে যেতাম অনেক সময় লেগে যেত, ঠিক সময়ে রান্না আমার শেষ হতো না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। যখন মশলাটা থেকে ঠিক এভাবে তেল ছেড়ে দিয়েছে তখন কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব যাতে মাংসটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটা আমরা ওই দিনই রাত্রেবেলায় খেয়েছিলাম। যে রান্নাগুলো টেবিলে দিয়েছিলাম ওইখানে প্রায় 7 জনের মতো রান্না ছিল। আমাদের দুপুরেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। শুধু ডাল আর একটু শুটকি মাছের তরকারি ছিল। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে আমি আলু দিয়ে দিলাম এবং প্রায় 3-4 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব। নতুন আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর মুরগির মাংসটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে আমি উষ্ণ গরম পানি দেব, মানে আলু মাংস সেদ্ধ হতে যতটুকু লাগবে এবং আমি যতটুকু গ্রেভি রাখবো সেই চিন্তা করে পানি দিয়েছি। আমি রান্নাটাকে মাখা মাখা করে রান্না করব। আমার ভাগ্নের বউ 20 দিন আগে ওমরা করে এসেছেন। এটা ওনাদের 3rd টাইম। এর আগে ওনারা ওমরা এবং হজ করেছিলেন। বড় হজটা আমার বোনকে সাথে নিয়ে করেছিলেন। আমার বড় বোন এখন আর বেঁচে নেই। অনেক ভালো মনের মানুষ ছিলেন এবং এই ছেলেটা আমার বড় বোনের অনেক আদরের। আমার বড় বোনের 5 মেয়ে 1 ছেলে। ওমরা থেকে আসার সময় আমাদের জন্য বেশ কিছু গিফট এনেছিলেন। সেই গিফটটা দেওয়ার জন্যই এত কষ্ট করে এত দূরে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে আমাদের খুব সুন্দর সময় কেটেছে। অনেক দিন পর দেখা সাক্ষাৎ, গল্প গুজবে সময়টা কিভাবে কেটে গিয়েছে বুঝতেই পারিনি। আমাদের জন্য আনা গিফট এবং আমার কাছে রেখে যাওয়া আমার ভাই বোনদের জন্য গিফট ভিডিও শেষে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। মটরশুঁটি টমেটো দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো রান্না করেছি।
টমেটোটা গলিয়ে ফেলিনি। এখানে 5-7টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দেব, এতে খুব সুন্দর ফ্লেভার যোগ হবে। ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে। রান্নার শেষে খুব সামান্য চিনি দিতে পারেন, টমেটোটা যেহেতু একটু টক, চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। আমি ঢেকে সবসময়ের মতো 3-4 মিনিট দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। রোড সাইডে বাসা, দিনের বেলায় ভয়েস দিচ্ছি, গাড়ির শব্দ হচ্ছে, প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন। আলু, মটর, টমেটো, মুরগির মাংস দিয়ে এইভাবে মাখা মাখা রান্না করে রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ভাগনার দেওয়া গিফট শেয়ার করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।